এর আগের ভিডিওতে আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও সম্পর্কে কথা বলেছিলাম, কিন্তু এবার আমি কথা বলবো এসইএম সম্পর্কে অর্থাৎ সার্চ ইঞ্জিন মার্কেটিং। সার্চ ইঞ্জিন শুধুমাত্র অপটিমাইজ করলে হবে না, সার্চ ইঞ্জিনে মার্কেটিংও করার দরকার আছে, যার ফলে আপনি আরো বেশি লিডস পান। দেখেন, ভালোর কোনো শেষ নেই। সহজ কথায় বলতে গেলে আপনি মার্কেটিং এ যত টাকা ঢালবেন আপনার তত লাভ, কিন্তু শুধুমাত্র তাই না, আপনার এর পাশাপাশি স্ট্র্যাটেজিও ঠিক রাখতে হবে। তো এসইএম হলো পেইড র্যাঙ্কিং। সহজ কথায়, আপনার যদি এসইও তে র্যাঙ্কিং না হয় তখন আপনার এসইএম করা উচিত। কেন এসইএম করা উচিত? সাপোজ মনে করেন আপনার অনেক ভালো ভালো কম্পিটিটর অলরেডি মার্কেটে এক্সিস্ট করতেছে, কিন্তু আপনার ওই মার্কেটেই তখন র্যাঙ্ক করতে হবে। সেরূপ ক্ষেত্রে আপনার এসইএম ছাড়া আর কোনো উপায় থাকে না। সাপোজ মনে করেন আপনার কম্পিটিটররা খুব সুন্দর সুন্দর এসইও করলো, তখন আপনার এসইও করে আপনি কোনো ফল পাচ্ছেন না। যদিও এসইও তে সাধারণত আপনি ফল পাবেন, কিন্তু 50% কেসে এই ক্ষেত্রে আপনি এসইও তে ফল নাও পেতে পারেন, যদিও এই জায়গায় তাগড়া কোনো কম্পিটিটর থাকে। তাগড়া কম্পিটিটর বলতে সাপোজ বড় বড় যে সমস্ত কম্পিটিটর রয়েছে, ধরেন আপনি কমার্শিয়াল একটা ওয়েবসাইট তৈরি করলেন, আর সেই জায়গায় আপনার কম্পিটিশন পড়েছে দারাজ অথবা ইভেলির সাথে, তখন আপনি তাদের থেকে ভালো র্যাঙ্ক কিভাবে করবেন? সেক্ষেত্রে আপনার এসইএম ইউজ করতে হবে। তো এসইএম হলো পেইড র্যাঙ্কিং। সাপোজ ধরেন আমি গুগল অথবা ফেসবুকে আপনাদের দেখাই, ধরেন এই জায়গায় কেউ একটা জিনিস নিয়ে সার্চ করলো, ঠিক আছে, তো এই জায়গায় সার্চ করলে দেখেন স্পন্সার্ড, ঠিক এই সেম ভাবে স্পন্সার্ড ধরেন ফেসবুকে আছে। স্পন্সার্ড মানে কি? ধরেন আপনি যদি কোনো পেইড ক্যাম্পেইন চালান সেটাকে স্পন্সার্ড হিসেবে দেখায়, কারণ ফেসবুক ওইগুলোকে ডাইরেক্ট উপর নিচে দেখালে ঝামেলা হয়ে যাবে, বিভিন্ন কোম্পানি রাগটাগ করবে, ফেসবুকের থেকে সরে যাবে। সুতরাং এই জন্য তারা করে কি, স্পন্সার পোস্ট দেয়, তারপর স্পন্সার মনে করেন সার্চ রেজাল্টে আগে তোলে, এবং তাছাড়া সার্চ করে আগে পাওয়া যায়। দেখেন, গুগল যে শুধুমাত্র সার্চ ইঞ্জিন তা না, আর ফেসবুকেও কিন্তু এক ধরনের সার্চ ইঞ্জিন, কারণ ফেসবুকে আপনি কন্টেন্ট সার্চ করতে পারেন। তারপর মনে করেন আপনি ইউটিউবেও কন্টেন্ট সার্চ করতে পারেন। আপনি জেনে অবাক হবেন যে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম সার্চ ইঞ্জিন ওয়েবসাইট হলো ইউটিউব, যে জায়গায় শুধুমাত্র ভিডিওই পাবেন। তাহলে সেটা কিভাবে সার্চ ইঞ্জিন হলো? কারণ ওই জায়গায় লোকজন সার্চ করতেছে, কন্টেন্ট পাচ্ছে। ভিডিও একটা ভালো মাধ্যম, যে মাধ্যমের থ্রু আপনারা বিভিন্ন জিনিসের সাথে এঙ্গেজ হতে পারেন, বিভিন্ন জিনিস জানতে, শিখতে এবং দেখতে পারেন। তো এরূপ ক্ষেত্রে স্পন্সার্ড করে বিভিন্ন ধরনের অ্যাড আপনি করতে পারেন। তো এই জায়গায় পে পার ক্লিক আর পিপিসি বিভিন্ন ধরনের সিস্টেম আছে। তো সাধারণত আপনার সেই পরিমাণই পে করবেন যেটুক আপনার বেনিফিট আসবে। মানে সহজ কথায়, আপনার অ্যাডের উপর একজন ক্লিক করলো, তখন আপনি তার সেই ক্লিকের জন্য গুগলকে অথবা ফেসবুককে অথবা বিংকে একটা সার্টেন অ্যামাউন্ট পে করলেন। তো এটা আসলে মার্কেটিং এ আমরা দেখবো, যখন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ যাবো তখন এই জিনিসটা অনেক কাজে লাগবে। বা থিওরিটিক্যালি এই জিনিসগুলো আপনাদের শেখা উচিত যে এসইএম জিনিসটা আসলে কি। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন এসইএম হলো এই জায়গায় সার্চ ইঞ্জিন মার্কেটিং। তো সহজ কথা, আপনি আপনার জিনিসগুলোকে সহজে মার্কেটিং করতে পারেন, আর এক্ষেত্রে টার্গেটেড অডিয়েন্স সেট করা অনেক গুরুত্বপূর্ণ। দেখেন, এই জায়গায় যেমন ফেসবুকে বিভিন্ন অ্যাড আমাদের সামনে আসে, একজন লোক যখন কিছু বুস্ট টুস্ট করে, ধরেন এই যে একজন ধরেন কোনো একটা জিনিসের জন্য লার্ন হাউ টু ইউজ, ঠিক আছে, এরকম কোনো একটা মেথড সম্পর্কে সে হয়তো কোনো কোর্স টোর্স বানাইছে কিংবা কোনো টিউটোরিয়াল, তো সেই জিনিসটাকে প্রমোট করেছে, যার ফলে বেশি লোক তার কাছে আসে। আর যত বেশি লোক আসবে তার তত বেনিফিট হবে, তত বেশি বিজনেস বাড়বে, ঠিক আছে। তো এবার বিভিন্ন ধরনের ডিজিটাল ডিসপ্লে অ্যাড করা যায়, যেমন ধরেন সাইড ব্যানার কিংবা সেন্টার ব্যানার, এই ধরনের বিভিন্ন ধরনের অ্যাড করা যায়। আর অনলাইনে অ্যাড পাবলিশ করার জন্য অ্যামাজন, গুগল, ইয়াহু আরো বিভিন্ন ধরনের বড় বড় কোম্পানি আছে যারা আপনার অ্যাডগুলোকে বিভিন্ন ওয়েবসাইটে দিবে। অনেক লোক ধরেন তাদের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ইউজ করে। তো সেই সমস্ত ওয়েবসাইটে দেখেন এইরকম অ্যাড শো হয়, এই অ্যাডগুলো থেকে তারা কিন্তু টাকা ইনকাম করে। অ্যাজ লাইক আপনি বিভিন্ন নিউজের ওয়েবসাইটে গেলে এরকম বিভিন্ন ধরনের অ্যাড দেখতে পারবেন। তো ওই সমস্ত ওয়েবসাইট কিন্তু ইনকাম করতেছে এই বিভিন্ন অ্যাড এজেন্সির কাছ থেকে। তো সরাসরি আপনি ওয়েবসাইটের অনারদের সাথে যোগাযোগ না করে ডাইরেক্ট অ্যাড এজেন্সি অ্যাজ লাইক অ্যামাজন, তারপর আরো যতগুলো রয়েছে গুগল টুগল দিয়ে তাদের সাথে কমিউনিকেট করতে পারেন। তারা আপনার এই অ্যাডগুলোকে কিন্তু পাবলিশ করবে এবং এর পাশাপাশি আপনার অ্যাডগুলো থেকে ভালো একটা মার্কেটিং আর আপনি বেনিফিটও পাবেন। সাধারণত এই ধরনের আসলে পেইড মার্কেটিং করা হয়ে থাকে, আর আপনারা এইভাবে আসলে বিভিন্ন ধরনের পেইড মার্কেটিং করতে পারেন। যেমন ধরেন এই জায়গায় বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক আমরা দেখতে পাচ্ছি যে আসলে 2016 সালে লোকজন অ্যাডের পিছনে কত টাকা খরচ করছিল, 2019-এ কত। তো দেখতে পাচ্ছেন ডে বাই ডে কিন্তু লোকজন তাদের ইনভেস্টমেন্ট বাড়াচ্ছে ফেসবুক, তারপর গুগল, এইসবের উপর কিন্তু। আর ডিজিটাল অ্যাডেরও গ্রোথ বাড়তেছে। তো সুতরাং আপনার বিজনেসটাকে ডিজিটালি গ্রোথ করতে গেলে আপনারও ডিজিটাল অ্যাডের সহযোগিতা নিতে হবে, আর তার জন্য এসইএম আমরা শিখবো। তো এটা হলো এক ধরনের সোশ্যাল মিডিয়া মার্কেটিংও বলতে পারেন অথবা সার্চ ইঞ্জিন মার্কেটিংও বলতে পারেন। ঘুরে ফিরে একই জিনিস। ওই জিনিসগুলো আস্তে আস্তে আরো ডাইনামিক হয়েছে, দ্যাটস ওয়াই বিভিন্ন নামে বিভিন্ন লোক বিভিন্ন নামে এদের বলে থাকে। তো এটাই হলো মূলত এসইএম।
আর আমরা ভবিষ্যতে ফেসবুক মার্কেটিং এর সময় অথবা গুগল মার্কেটিং অথবা গুগল অ্যাডভার্টাইজমেন্টের সময় আমরা এই জিনিসগুলো দেখবো যে প্র্যাকটিক্যালি কিভাবে আপনারা আপনাদের অ্যাডগুলো গুগলে এইভাবে শো করাতে পারেন অথবা ফেসবুকে শো করাতে পারেন, অথবা আপনি গুগল অ্যাডভার্টাইজমেন্টে আপনার অ্যাডগুলো দিলে যে সমস্ত ওয়েবসাইট তাদের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্স ইউজ করেছে তাদের ওয়েবসাইটেও আপনার ব্যানার অ্যাডগুলো ডিসপ্লে হবে। তো এই জিনিসগুলো আমরা ফিউচারে গিয়ে শিখবো। এই ভিডিও এই পর্যন্তই, আর আশা করি আপনারা বুঝতে পারিছেন যে সার্চ ইঞ্জিন মার্কেটিং কি জিনিস বা এসইএম কি।